আজকে আবারও আঙিনা বাগানাতে ভিডিও করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি দেখাবো সেটা তো অবশ্যই বলবো। আর কাপড় কোথায় নারী দেখেন বাসার সামনে। এখন আমি কি কি গাছ কিনছি সেটাই সবার সাথে শেয়ার করবো, আর কিভাবে গাছ পরিচর্যা করতে হয়। এই দেখেন, এটা আগে দেখায় পেঁয়াজের খোসা, আদা রসুনের খোসা, একটাও কিন্তু আমি ফেলে দেই না। আর এই যে এখানে দেখেন, এখানে কিন্তু অনেক সামান্য, এর থেকেও আমার কাছে বেশি থাকে, সেগুলো আমি গাছে দিয়ে দিই। আর এই যে এখানে কিন্তু সাদা বেগুনের চারা আর কি বীজ লাগাইছি আমি এই যে এটার মধ্যে সেটিং ট্রেতে, সেটাও দেখালাম। আর এগুলো দেশি মরিচের চারা, 12 মাস যাতে আমি মরিচ মরিচ খেতে পারি ওই জন্য কিনা। এই যে ঘাস ফুল, এই সাদাটা আমার কাছে ছিল না, সেটাও আমি কিনে নিয়ে আসছি। এই যে এটাও 12 মাসই মরিচের চারা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ কিনে নিয়ে আসছি আমি। আর এগুলো কিন্তু আমার এই ইয়েতে ছিল না, বালতিতে আমি চেঞ্জ করছি। আর স্ট্রবেরি গাছ দেখায়, দেখেন স্ট্রবেরি গাছ সম্পর্কে কিছু কথা বলে। এর আগে কিন্তু অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওই জন্যই বলা। গাছের পাতায় কিন্তু কেউ পানি দিবেন না, গোড়ায় পানি দিবেন। আর যদি পোকামাকড় ধরে গাছে তখন একটু সামান্য স্প্রে করে দিবেন, পরিমাণে একটু অল্প দিলে ভালো হয়। এটা কিন্তু কাটা বেগুন। আর এই দেখেন আমার আঙিনা বাগানেতেও কিন্তু করলাই, দেখেন মাশাল্লাহ। পরিচর্যা করলে সব কিছু ঠিকঠাক মতো পাবেন, আর যদি না করেন তাহলে কিন্তু পাবেন না। আর দেখেন কত কুলি আসছে আর জ্বালা বের হয়েছে, দেখেন কাছ থেকে দেখায় অনেক অনেক জ্বালা বেরিয়েছে, এরকমই বের হয়। এগুলো কিন্তু কিনে নিয়ে আসছি আমি আরও 4টে আমার বাসায় আম গাছের আম, বিভিন্ন ধরনের ভালো জাতের আম গাছ কিনে নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সুন্দরভাবে। আসেন সবাই বেশি বেশি বাগান করি। আমার বাসার ঢোকার গেট তো সবাই দেখিয়েছেন, এই দেখেন এটা আমার আঙিনা বাগান, সুন্দর করে দেখাচ্ছি। আর যখন টমেটো গাছে ফুল বেশি আসে তখন কিন্তু একটু এরকম করে নাড়া দিতে হয়। প্রত্যেকটা গাছে যদি আপনি নাড়া দেন তাহলে কিন্তু ফলে পরিণত হবে। এটা কিন্তু আমি করে থাকি, হয়তো এই ভিডিওটা মনে হয় না যে আমি দিছি, তাই একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেরকম করে নাড়া দিবেন দিনে 2-1 বার করে, তাহলে ফলগুলো আটকে যাবে, ফুলগুলো ঝরে পড়বে না। এটা আমার আঙিনা বাগানে দেখেন মরিচের চারা আরও আছে। এই যে পাতা কুঁকড়ানো রোগ হয়, খেয়াল করে করে গাছে কিন্তু ওষুধ দিতে হয়, খাবার দিতে হয়, তাহলে ঠিকঠাক মতো সব গাছ থেকে কিন্তু ফুল ফল পাওয়া যায়। অনেক সময় অনেক কিছু মনে করে থাকি যে আমি এটা বলবো ওটা বলবো, হয়তো যখন ভিডিও করি তখন আর মনেই থাকে না কি বলতে কি বলি, বুঝতেই পারি না। আবার এই লাইনে দেখেন কত সুন্দর গাছ আমার, দেখেন আর কত করলার জালি আসছে। সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।